আজ মিনি মাছ দিয়ে পটল রান্না করলাম। এভাবে পটল যদি মাছ দিয়ে রান্না করে খান, পটলের ঝোল, তাহলে অত্যাধিক সুস্বাদু একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে কিন্তু পাঁচমিশালি মাছ, কয়েক রকমের মাছ আছে। মিনি মাছ আছে, ছিল, তারপরে ছিল এই যে মিনি মাছগুলো আমি নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি। তো মাছগুলোতে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তো লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়ই ছিল, আর মাছগুলো অনেক সুন্দর তাজা মাছ ছিল। আর ছিল মাছগুলো খুবই, তো মাছগুলো আগেই এনেছিল। আসলে মাছগুলো একদম জেতা ছিল, আসলে শিং মাছ জেতা একদম মানে টাটকা ছিল, নদীর মাছ। তো আর কি, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো জেতা দেখে, যাতে মরে, কেননা জেতা মাছ আসলে কাটতে একটু বিরক্তই লাগে। কই মাছ, শিং মাছ কিন্তু একটু ভয় লাগে কাটতে জেতাগুলো, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি কেটে নিয়েছি মাছগুলো। আসলে মাছ কাটাটা খুবই বিরক্তকর একটা কাজ আমার কাছে মনে হয়। মাছ যেদিন মনে করেন মাছের বাজার থাকে, সেদিন আসলেই একদম সময়ের সাথে পেরে ওঠা যায় না। মাছ কাটা ধোয়া খুবই একটা ঝামেলা। একসাথে মাছ এনে রাখলে কয়েকদিন খাওয়া যায় একটু শান্তিতে। তো মাছগুলো প্রথমে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আসলে ছোট মাছ খেতে খুব স্বাদ, কিন্তু কাটতে অনেক বিরক্ত। আর বিশেষ করে শহরের বাসায় মাছ কাটতে একটু বেশি বিরক্ত, কেননা বাসার ভিতরে কাটতে হয়, তাই জেতা মাছগুলো কাটা খুবই ডিফিকাল্ট। গ্রামে কিন্তু সুন্দর জায়গা থাকে, কাটতে বেশি সুবিধা থাকে। তো মাছগুলো ভেজে নিয়েছি, এরপরে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। তো আমার কাছে আসলে শহরে নদীর মাছ পাওয়াটা খুবই বিকেল, তবে আমাদের বাসায় আসলে নদীর মাছ ছাড়া খাওয়া হয় না। সবসময় নদীর মাছ আনা হয়, নদীর মাছ ছাড়া কখনো অন্য কোনো মাছ আনা হয় না। পুকুরের মাছ আমাদের বাসায় আসলে আমরা কেউই খাই না, তাই আমরা সবসময় নদীর মাছ খেতে চাই। আসলে মাছটি দেখে আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। অনেক দিন পর এরকমের মাছ দেখতে পেয়েছি। আসলে এরকমের মাছ সচরাচরই পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না আর কি। তো পটলগুলো সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে দেব। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে, এই পর্যায়ে যারা চলে এসেছেন, একটা করে লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ। আর আমি ভয়েস দিতে গিয়ে আসলে আমার বাসাটা একদম রাস্তার সাথে, কত গাড়ির আওয়াজ হচ্ছে। সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু বুঝতে অসুবিধা হলে মানিয়ে নেবেন প্লিজ, কেননা প্রচণ্ড গাড়ির কনকন আওয়াজ হচ্ছে।
ভয়েস দিতে পারতেছি না, ভয়েস দিতে গিয়ে আটকে যাচ্ছে। তো এখানে আমি পটলগুলোতে মশলা দিয়ে এখন কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো কষিয়ে তারপরে আসলে রান্না আজকে আমার একটু লেট হয়ে গেছে। তাই আপনাদের ভাইয়া কাজে যাবে, এসে বলতেছে খাবার দেওয়ার জন্য। তাই তরকারি হওয়ার আগেই মাছ ভাজি দিয়ে খেয়ে গেছে গা। যে মাছ আমি রেখেছি, আর আমি আমার মেয়ের জন্য সবসময় দুপুর টাইমে একটা মাছ ভাজি খায়। ও সবসময় একটা মাছ ভাজি আর দুপুরে যা করি ভর্তা বা ভাজির সাথে আর ঢাল, এই কিন্তু তরকারি খাবে না। সবজি একদমই সবজির সাথে মাছ দিলে খেতে চায় না। রাতে একটু জোর করে খাওয়াই, আর দুপুরে একদমই খাবে না, শুধু মাছ ভাজি দিয়েই খেয়ে নেবে। অল্প একটু ভাত খাই, আর সারাক্ষণ খালি বাইরের খাবারের নেশা, চিপস চকলেট এগুলো খাবে, খালি 24 ঘন্টা খালি এগুলোই চাবায়। বাবার সাথে সারাক্ষণই নিচে গিয়ে এটা সেটা কিনে আনবে। তা আমি যে মাছগুলো নিয়েছিলাম, তো মেয়ের মাছ আসলে দিয়ে ফেলেছি ওদেরকে ভাজি করে। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তা আমার আসলে রান্নাটা হয়ে গেছে। এই যে পটলের ঝোল, আসলে মাছগুলো খেতেও অনেক স্বাদ ছিল, খুবই সুন্দর মাছ ছিল। তো অনেক দিন পর এরকমের মাছ পেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে বড় মাছ পাওয়া যায়, বড় মাছ সবসময় খেতে ভালো লাগে না। তো আমার রান্নাটা কমপ্লিট, রান্নাটা হয়ে গেছে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। এখানে আমি উস্তা ভাজি করব, আই থিঙ্ক করলা। তো করলা শুধু আমি নর্মালভাবে ভাজি করে নেব, আজকে কিছুই দেব না, শুধু করলার মধ্যে তেল দিয়ে লবণ দিয়ে ভাজি করে নেব। আজ আলু টালু কিছুই দেই নেই, শুধু করলাটা ভাজি করব। একটু লেট হয়ে গেছে রান্না দুপুরের, তাই তেমন কিছু দেইনি, নর্মালভাবে ভাজি করে নিয়েছি। আসলে এভাবে ভাজি করলে করলাটাও খেতে খুবই স্বাদ হয়, অনেক সুস্বাদু হয়, ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে করে খাই, লবণ আর তেল দিয়ে, কিছু কাঁচামরিচ দিয়ে, সাথে পেঁয়াজ দেই, পেঁয়াজ কুচি আসলে করলার সাথেই আমি কুচি করে নিয়েছি। তো সিম্পল একটা করলা ভাজি করে নিলাম, সিম্পল হলেও খেতে অনেক স্বাদ। আসলে এভাবে ভাজি করলে তিতে লাগে না, অনেকে হয়তো ভাবতে পারেন এইভাবে ভাজি করলে হয়তো তিতে লাগবে, কিন্তু তিতে না, আমার কাছে একদমই তিতে লাগে না, খুব ভালো লাগে। তেলটা একটু বেশি করে দিলে করলাটা খেতে খুবই মজাদার হয়। সবাই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইক দিয়ে দেবেন, আর ফুল ভিডিওটি সবসময় দেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভাজিটা হয়ে গেছে, সবার কাছ থেকে এই পর্যন্তই আমি বিদায় নেব। তো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি, তবে শেষ পর্যায়ে চলে এসেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবসময় সবার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।